বনমালীপুর নামে এক গভীর জঙ্গলে একটি গাছে বাস করত টুনি এবং তার শাশুড়ি। আর অন্যদিকে একটি দুষ্টু কালো কাক। ঠিক তার পাশেই একটি বিশাল গাছের কোটরে বাস করত এক নাগিনী, কমলিনী। নাগিনীর দুটো ডিম ছিল, তাই সে অনেক খুশি ছিল, কারণ তার ডিম থেকে 2 দিনের মধ্যে বাচ্চা বের হবে। আমার ভেবেই আনন্দ হচ্ছে। আমার ডিম ফুটে মিষ্টি বাচ্চা বের হবে। আমি এই জঙ্গলে একাই থাকি। আমার একটি বোনও আছে, কিন্তু সে আছে অনেক দূরে, সাগর পারে। যাই, এখন আমি খাবারের খোঁজে বেরিয়ে যাই। এই বলে কমলিনী খাবারের খোঁজে বেরিয়ে যায়। আর ওদিকে দুপুরবেলা হয়ে এসেছে। ঠিক সেই সময় কালো কাক ক্লান্ত হয়ে নাগিনীর বাসার সামনে গিয়ে বসে। আর সে যখন দেখলো গাছের কোটরে, আর সে তো অবাক, তার জিভে চলে আসে জল। আরে বাহ, এত মোটা মোটা ডিম! আজ তো দেখছি লটারি লেগে গেল। বাহ, একটি ডিম এক্ষুনি খেয়ে ফেলি। হা হা হা, খিদের জ্বালায় প্রাণটা বেরিয়ে যাচ্ছে। আর একটি ডিম সঙ্গে করে নিয়ে যাই গিন্নির জন্য। এই বলে কালো কাক একটা জোরে হাসি দেয়, আর একটি ডিম উঠতে উঠতে নিয়ে গেল। কিছুক্ষণ পর নাগিনী ফিরে আসে। নাগিনী তার ডিমের এমন অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ে। আমার এমন সর্বনাশ কে করলো গো? আমার একটি ডিমও নেই। কান্না করতে করতে কমলিনী বলল, না, আমি এরকম অসহায়ের মতো এইভাবে কান্না করতে পারি না। আমি হচ্ছি নাগকন্যা কমলিনী। ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। মেরে ফেলবো, সবাইকে মেরে ফেলবো। এই বনে একটি পশুকেও ছাড়বো না। এই বলে কমলিনী রাগিয়ে বেরিয়ে পড়ে। মাটি এরকম কাঁপছে কেন? ও শোনো, আমি বাজারে যাচ্ছি, তুমি ঘরের দরজাটা ভালো লাগিয়ে রাখবে। আমি বাজারে বাজার করে নিয়ে আসছি বাজার থেকে। ঠিক আছে? ঠিক আছে মা। ও মাটির উপর কাঁপছি কেন গো? ও আমি খোড়া মানুষ, এমনিতেই দাঁড়াতে পারি না। পারি ও মা গো, এটা দেখছি একটা ভয়ঙ্কর নাগিনী। কমলিনী টুনি শাশুড়িকে নিজের বিষে মারাত্মকভাবে জ্ঞান হারিয়ে ফেলে দেয়। ওদিকে টুনি চিন্তায় পড়ে যায়। টুনি বলল, কি ব্যাপার, শাশুড়ি মা এখনো এলো না কেন? শাশুড়ি মা তো সে কখন গিয়েছে, এতক্ষণ তো ফেরার কথা।
এখনো আসেনি কেন? নিশ্চয় কিছু হয়েছে, ব্যাপারটা জানতে হচ্ছে। টুনি বাজার পথে যেতে যেতে দেখে তার শাশুড়ি বিষে নীল হয়ে পড়ে আছে। ও মা, তোমার কি হয়েছে? পড়ছো না কেন? কি হয়েছে তোমার? বলো। ও মা, তো তখন টুনির এক বন্ধু বাজার থেকে আসে আর টুনিকে কান্না করতে দেখে বলে, টুনি বোন, তুমি এইভাবে কেঁদো না, আমি সবটা দেখাচ্ছি এখানে কি হয়েছিল। তখন কাবেরী টুনিকে সব খুলে বলে। কি? নাগিনী? উমা, কি ভয়াবহ কথা রে বাবা! নাগিনকে কি আটকানোর কোনো উপায় নেই? উপায় একটা আছে। আমি আমার ঠাকুমার কাছে শুনেছিলাম নাগিনীর একটা বোন আছে। কেন নাম মনে পড়ছে না। হ্যাঁ মনে পড়েছে, হ্যাঁ, সোনালী পরী। সোনালী পরী? আচ্ছা, সোনালী পরী কোথায় থাকে? 7 সমুদ্রের 13 নদীর পারে থাকে। চলো চলো যাই, না হলে আমাদের এই পশু পাখিগুলোকে নাগিনী মেরে ফেলবে, আমাদের বন জঙ্গলের পশু পাখিকে মেরে ফেলবে। হ্যাঁ চলো চলো চলো। এই বলে টুনি এবং তার বন্ধু 7 সমুদ্র 13 নদী পার করে সোনালী পরীর কাছে পৌঁছে যায় এবং সোনালী পরীকে দেখে বলল। তখন টুনি এবং তার বন্ধু কাবেরী সোনালী পরীকে সব খুলে বলে। সবকিছু শুনে সোনালী পরী বলে, কি কি আমার বোন এসব করে বেড়াচ্ছে? না, তোমরা যতই বলো, আমার বোন একজন সৎ মনের মানুষ, আমার বোন এমন কিছুতেই করতে পারে না, নিশ্চয়ই তার সাথে কিছু ঘটেছে। মায়া আয়না, মায়া আয়না, কোথায় আছিস? আয় রে চলে, আয় 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 আয়। ও মায়া আয়না, দেখা তো আমার বোনের সাথে কি ঘটেছিল। কি? ওই কালো কাক তো আমার বোনের মেয়েকে মেরে ফেলবে। আমাকে আমার বোনের মেয়েকে বাঁচাতেই হবে, নইলে ওই কালো কাক আমার বোনের মেয়েকে মেরে ফেলবে। আর আমার কমলিনী বোনের যে একটি মেয়ে বেঁচে আছে এখনো, তা আমার বোন কমলিনীকে জানাতেই হবে। আমাকে এক্ষুনি যেতে হবে। টুনি, কাবেরী, তোমরা তোমাদের বাড়ি চলে যাও। আমি এখান থেকে আমার জাদুর সাহায্যে আমি আমার বোনের কাছে যাচ্ছি, কমলিনীর কাছে গিয়ে সাহায্য করবো। তখন সোনালী পরী সব কিছু খুলে বলে কমলিনীকে। ওই কালো কাক ছাড়বো না, ছাড়বো না, মেরে ফেলবো। ওর জন্য অনেক নিরীহ পশুদের কষ্ট দিয়েছে। আমি নিজেকে ক্ষমা করতে পারবো না, কখনো ক্ষমা করতে পারবো না, কিন্তু কালু কাক তোর নিস্তার নেই। এবার তুই মরবি। এই বলে তারা কালু কাকের বাড়িতে পৌঁছে যায় এবং তারা অদৃশ্য হয়ে দেখতে থাকে। এখনো পর্যন্ত কালু কাক তার মেয়েকে মারধর করছিল। কমলিনী আর সহ্য করতে না পেরে নিজের নাগ রূপে চলে আসে। তোর শাস্তি একটাই, তোকে বিষে নীলও করে দেব, ফুটো কেটে নেব। আমাকে ছেড়ে দাও, আমি আর এই কাজ করবো না, আমি আর কখনো এই কাজ করবো না। দয়া করে ছেড়ে দাও কমলি বোন, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। মৃত্যু সামনে দেখলে সবাই এরকমই বলে, তোকে তো শাস্তি পেতেই হবে।
কমলিনী কালো কাকের ঠুট কেটে নেয় এবং কালো কাককে তার বিষে ধোঁয়ায় জ্ঞান হারিয়ে দেয়। কমলিনী তার সন্তানকে নিয়ে চলে যায় আর বনের বাকি পশুদেরকেও ঠিক করে দেয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদের জন্য একটি প্রশ্ন রয়েছে। তো বন্ধুরা, 5 কুড়ি কত হয়? কেউ যদি পেরে থাকো তাহলে সে কমেন্টে লিখে যাবে। আমি সোনালি পড়ি, আমি তোমাদের ওই উত্তরগুলো দেখবো। যদি সঠিক হয় তা তোমাদেরকে একটি করে লাভ দেবো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।